বালু বেশি এবারে যে ইয়ে আছে মনে হয় যে তাই না এই সাইডে বালি আবার বালির উপরেই হয়ে গেছে যেটাই হোক সে যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় কাটা ছাড়া থেকে নেওয়া যাবে না ওই দেখেন বালির ট্রাকগুলো যাচ্ছে মনে হয় বালি এগুলো লাগে বালি নিয়ে দিয়ে আবার বালি বেশি হয়ে যায় যখন দাঁড়াইতো তখন তার পাথর মাটির থেকে হয়ে গেল পাথর আবার পাথর হচ্ছে না এখানে শুধু বাল এই কি অবস্থা পঞ্চগড়ের বালি কত করে গাড়ি নেই এগুলো কি গাছ এগুলো কি গাছ রাস্তায় লাগে এগুলো হলো ফুল গাছ ফল গাছ ঝাউ গাছ এটা ঝাউ গাছ এই ঝাউ গাছটা এই দেশে মোটামুটি আবহাওয়ার সাথে একটু মিলে গেছে এই জন্য সব জায়গায় এই গাছটাই আছে পানি দিয়ে দিয়ে ঠিকঠাক করেছি ওই যখন বড় হজ হয় ওই সময় এমভাবে নিয়ে বেড়ান সবাই না আসলে যেমন আপনারা আসলে নিয়ে আসলাম আর যদি না আসলে তাহলে আসতাম না আমাদের দেখানোর পরে হাজিপতি 100 টাকা করে খরচ হয় 100 110 বা অনেক সময় 90 হ্যাঁ বাস লোকজন সবাই আসলে বাস হলে 30-32 টাকা করে হলে হয়ে যেত দিন পাহাড়ে আবার 10 টাকা করে নেয় তাইপে দিয়েছে 40 এখানে 40 বড় বাস আসে আরও আইসা মসজিদে গেলেন জোরানাই গেলেন 100 টাকা খরচা করলে হয়ে যায় প্রাইভেটের তো খরচা বেশি তো ওর সঙ্গে আরও 5 রিয়াল নেবেন আপনি বিস্কুট কিছু খাওয়াবেন না ওই তাইপে যেদিন দিলাম ওই দিন দিলাম তো এই ছোট গাড়ি তো মনে করেন দেখা হয়ে গেলে এক টান দেবে 1 ঘন্টা চলে যাবে তারপর এর হলো স্পিড বেশি হ্যাঁ 1 ঘন্টায় চলে যাবে 1 ঘন্টা থামি নেই যাস আমাদের বের হইতে একটু লেট হয়ে গেছে
এত বালি একটা পাহাড়, মনে করেন মানুষ উঠছে নামছি, হ্যাঁ মনে হচ্ছে যেন মেশিনে করে সাজানো। সামনে দেখতে পাবেন বালি কিভাবে বালিতে সব উঠে দেখেছেন, এটা একটু দেখা যাচ্ছে না মনে হচ্ছে, ওই দেখা যাচ্ছে, ওই দেখা যাচ্ছে, ওই কালো কালো মতো দেখা যাচ্ছে মানুষ, ওরা উঠেছে। মোটামুটি বালি তো ঘোড়া খাবে না। হ্যাঁ তো উঠে দেবো তো, না না ও তো ফেলে না, বালি দিয়ে সেলফি কেন যখন আল্লাহ নবী ওইখানে মুসলিম নামাজ পড়লাম, ওইখানে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার তো 313 জন দুর্বল সাহাবী, কিচ্ছু নেই, ওরা 10,000, হ্যাঁ আপনি আমাদেরকে সাহায্য করেন। আল্লাহ 1000 ফেরেশতা এই পাহাড়ে নামাই দিয়েছে মুসলমানদের পক্ষে যুদ্ধ করার জন্য। এই জন্য ফেরেশতাদের পাহাড় আল্লাহ একে মনে করছে। अरे बाली, ये तो हेवी बाली, छत्तीसगढ़ी को ना छोड़ बाली चेकर মতন সাদা বালি, ये খুটখাট কইতে আছে। আচ্ছা বালি গুলো গড়ি পড়ছে না, অরিজিনাল বালি, ঢালাইয়ের বালি, ঢালাইয়ের বালি রে সব, এই বালিটা তো দেখাই লাগে। ऑटो 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 ओ आवला 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 आवला
দাদা বলো খালি পায়ে হয়ে যাবে দাদা। ফেরেশতাদের পাহাড়, কি পাহাড় নাম এটা? জুবায়। তুমি এরকম করে তুমি এরকম করে ধরো, এইদিকে হাত একটু ধরো, আমি খালি পায়ে ওঠার চেষ্টা করি একটু, তুমি ধরবা। It's so cool. দেখুন গরম পায়ের নিচে, আপনি যান কিছুক্ষণ যান, দেখেন পাখিরা ফুটে যাচ্ছে। তুমি হয়ে নাও, তুমি কারো ফেরেস্তারা আসলে খুব গরম। মাথা যন্ত্রণা করছে খুব, এটা কিরম হয় মাথা ব্যথা করে। এখানে 5000 ফেরেশতা নবীজিকে 5000 ফেরেশতা নবীজিকে সাহায্য করছে যুদ্ধে, সেই 5000 হয়ে গেছে। এই সেই পাহাড়, এই পাহাড়ের উপরে ফেরেশতারা নামছিল। এই সেই সুন্দর পানি, এত সুন্দর পানি। আমরা একটা বালতি নিয়ে যাবো, এই যে তাকাও, 1000 ফেরেশতা। টাকা টাকা কাম এখানে নিয়ে এসে যুদ্ধ, মানে ওকে নিয়ে এসে কায়দা করে মেরে ফেলবে বলে আমাদের নিয়ে গেছে। তারপরে তো বসে ওনার জন্য দোয়া করে, এই দোয়াটাই আবার রোড ভালো, সামনে ধরুন কিচ্ছু নেই, কোনো গাড়ি তো সামনে সামনে তো আসে না। ও গড়ি থেকে গাড়ি আসছে। আরে ওই জন্য তো গাড়ি কিনে নে, তুই এটা বুঝবি না, সব কথা বলা যায় না, ওই জন্য তো আমরা গাড়ি কিনে নে। মসজিদ আরিশ, বদর, জামাল মালাই, 3 জায়গা। আমাদের দেশের মতো আগে আমাদের দেশে কাদা দিয়ে দিয়ে সব পাতলা ইট হোক ইটাবাটারি করে তো সেরকম সিস্টেমও সেরকম। একটুকু মতন গোল মতন কিছু রাখা যাওয়ার মতন, একটা গোল মতনটা একটু করে দিয়েছে, সেটা কি বলতে হবে, পাথর কাদা দিয়ে সমান করে মাইতে মাইতে চলি। কিন্তু এটা তো কাদা হলে পরে কি একদিন বেশ থাকতো, ওরা ওই গাছগুলো ওইগুলো থাকতো না, কাদা না, কাদা হলে পানি ঠিক মতো হয় না, তো হয়েছে। ওই জন্যই আসে কাদার সঙ্গে পাথরও আছে।
একদিন পানি হলে আমাদের মতো বিদ্যুৎ দেশ হইলে কোনো ব্যাপার ছিল না মানুষ সব দেখা যায় আমাদের মধ্যে কত লোক আসছে হাদিস সবাই পুলিশ এক হাদিস না তো এত পরিমাণ আমরা যেখানে যাচ্ছি সেখানেই দেখছি সব পড়া মানুষ বোঝায় হ্যাঁ এই বোঝাই যাচ্ছে যে এগুলা সব সবার হাদিস পড়া আছে ইতিহাস ইতিহাসই আমাদের দেশে কত কিছু পরিবর্তন হয়েছে নিজে নিজেই বানাচ্ছে আমাদের দেশের লোক হাদিসটা এখন নিজে নিজে বানায় মৌলবীরা হুজুররা চলেন এটা খুলেছেন না হবে 어머니도 어머니도. ব্যাগটা এখানে থাক आप नीचे उतरो No. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على এটা الفلاح সেই বদরের যুদ্ধের প্রান্তর সেখানে আমরা এসে উপস্থিত হয়েছে প্রায় 150 কিলোমিটার দূরে মদিনা থেকে বদরের যুদ্ধের সেই ঐতিহাসিক স্থান এগুলো না নিজাম থেকে ওই ইনপুট করতে গেলে তখন তো আবার ডবল হয়ে যাবে আবার আমাদের ওই যে ডাইনে হ্যান্ডেল এদিকে আমি হ্যাঁ উল্টা আগে তো বাংলাদেশে ওরকম ছিল
নবীজির চাচার ওইটা বাড়ি ছিল বুঝেছেন, আবু তালেব। ওনারও ওনার একটা মসজিদ। হ্যাঁ ময়না পেলা নেই তো, ময়না না থাকলে তার মশা থাকতো। মশা বলে একটা থাকাই লাগে। মাছই আছে, মাছ। মাছই তো খাবার পায়। আমাদের গ্রামে আগে মাটির গাছ ছিল না, সেই মাটির গাছ। তখন আবার বলবে এইগুলো ছোট্ট এই এসিটা দিলে তো হয়তো গরম লাগবে, হয়তো এসিটা দিয়ে দেখ। এসিটা আছেই, এসি চলছে? এইটা বন্ধ আছে দেখুন। খুলে দেন। হ্যাঁ। এইটা খোলা বন্ধ আছে ভাই, তাই। এইবারটা ঠিক আছে। গরম লাগলো না। ট্যাক্স লাগবে তো দেব। এ হয়তো খুব বেশি হলে 30-35 হাজার টাকা একদম সস্তা, তেলও সস্তা, গাড়িও সস্তা। দেখে না বন্ধ হচ্ছে না, গাড়ি বন্ধ নেই। আমাদের বাংলাদেশের যে গাড়ি ডাইন দিকে থাকা পূর্বের ঘর বাড়ি, হ্যাঁ ডাইন দিকে দরকার ছিল না, এই জায়গাটাই মেন হইল। এই যে ঘর বাড়ি পুরো শাহবাজের আমল করবা, এই জায়গাটাই কতটুকু
ভিতরে কত কষ্ট করে থাকতে দেখেছেন কতটুকু রুম এরকম আরো দেখতে পাবেন সামনে কিছু দেখেন টাকা দেখেন আছে হ্যাঁ এই পাথরের মধ্যে মধ্যে থেকেছে ভেঙে চুরি গেছে এগুলো সব সবই পাথর এগুলাও এগুলাও আমরা হয়তো শুনতে বলি আমাদের ঘুম হয়েছে হরিণ মানে এই তো মনে করেন খুব বেশি হলে 20 বছর 20-30 বছর হলে এই মানে উন্নয়নের ইয়েটা আসে না খামার টামার আছে না এই দেশে মেন অভাব ছিল পানি খাবারের অভাব ছিল পানিটা দাও যেটা অবস্থা না পুরো খাবার কি করে তৈরি হবে পানি দাও পানি দাও এখন যেটা সেই সমুদ্রেতে পানি থেকে সেই আসছে নিয়ে সেখানে খাওয়া ছিল এই জন্যই তুই ইয়ে পানি বেশি নিয়ে তো এগুলো আবার ডুবে ইচ্ছা তুমি এটা সেজে পরিচয় তো সেই সেজে সৌদি আরবে যায় হ্যাঁ যেই দেখি খাই তাদের যদি সেই সারা হাত করে খায় এই খেজুর গাছের ডাল খেজুর পাড়া এই চোখা কষ্ট মষ্ট করে আবার সেই টাকা পয়সা খরচ করে সেই আবার সেই দেখে খবর সব কিছু বড় খাওয়া পাথরের ইটেরই পাথর পাথরটাই এই ইটের করতে হাতে দেখি
এই গাড়ি যায়, এই গাড়ি যায়, এটাই এই গাড়ি যায়।
গোড়াল গোড়াল ওরে স্পিড ওরে স্পিড কার এটা এমনি গাছ হয়ে যাচ্ছে তাই আমি বললাম না আমাদের শরীর অমনি টক আছে আমার টল আছে হ্যাঁ একটা আসর করে দিন আপনার গাড়ি কিছুটা তো ঢালু আছে, এটা রাস্তা থেকে অনেকটা ঢালু আছে। ওই যে অত জোরে যাবে গাড়ি কি এমনি এমনি যাচ্ছে? হ্যাঁ এমনি হ্যাঁ নেন আস্তে আস্তে এই গতি বাড়বে তো মা এমনি এমনি 30 চালো 60 আছে 60 ষাট তুই তাকাই থাক আর বলবি কত গেল বলবি কোনো ই চলছে না স্টিয়ারিং ছাড়া মানে ড্রাইভার কোন রকম ছেড়ে দিয়েছে, গাড়ি এমনি চলছে। গাড়ি চলছে এই যে পিছাছে গাড়ি ওই যে গাড়ি উল্টা যাচ্ছে, ওই যে উল্টা যাচ্ছে, উল্টা যাচ্ছে। বলো না পিছনে চলে উমা वाओ कितना अच्छा नजर है भाई কত গেল 60 স্পিডে গাড়ি গতি বেড়ে যাচ্ছে। বাড়বে 100 যাবে 100 গেলে আবার উনি নিয়ন্ত্রণ করতে পারবে তো। হ্যাঁ দেখেন हम तेल वेल किसे लगी फेंके थे দিন পাহাড়ের আল্লাহর কুদরতি গাড়ি এমনি এমনিই চলছে, কোনোভাবেই গাড়ি চালানো হচ্ছে না, কিন্তু গাড়ি চলছে। 80 से लेके 80 60 থেকে 80 কিলোমিটারে গাড়ি উঠে গেছে। দিনে ট্রেনে নিয়ে যাচ্ছে মনে হয়, আল্লাহর রহমতে এরকমই দেখানোর সুযোগ হয়েছে। আল্লাহ কি অবস্থা! এই কত এখন কত উঠছে 100 স্পিড 100 স্পিড ওই যে ড্রাইভার ভাই চুপচাপ বসে আছে, স্পিডে আমরা ড্রাইভার ভাই চুপচাপ বসে আছে, কোনো স্টিয়ারিং মারাচ্ছেন না। বাবা এবারে কোথায় যাব বাসায় না না আজ সারাদিন গাড়িতে হ্যাঁ সারাদিন গাড়িতে খাওয়া দাওয়া নেই হাঁটতে যাক 120 স্পিড আল্লাহর কুদরতি যদিও গড়ানো হয় এত জোরে গড়ানো যাবে না এত জোরে যায় নাকি আর আমরা আসি তো 10 জন 120 স্পিড। ये गाड़ी का খাম না তারপরে দেখিস না
এই সেই জিন পাহাড়, এটাকে জিন পাহাড় নামে পরিচিত। এই পাহাড়টা জিন পাহাড়। ওঠ ওঠ ওঠ, ওটের কাফেলা। এটা আমার বাজার। ওঠ, এটা লাস্ট, ওইদিকে রাস্তা নেই, সামনে রাস্তা নেই এখানে। হ্যাঁ, এইটা এখান থেকে সামনে পাহাড় কেটে রাস্তা করলে হবে, তাহলে বুঝে না যে আর ওদিকে থাকতে পারেনি। পেছনের গাড়ি তো দাঁড়িয়েছে, ঠিক আছে। আল্লাহ, চতুর্দিকে যে পুরোটাই ঘেরা। দেখ, সামনে যাও, সামনে 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 যাও। বেরোয়নি, দাঁড়াবো।
ছোট গাড়ি মিস্ত্রি 10 সিটের ময়লা পানি এখানে এসে জমে
খেজুর বাগান। মুগর আগে সৌদিতেই ছিল না, এখন ওই যে সালমান প্রেসিডেন্ট হয়ে ওই আমেরিকার পরামর্শ নিয়ে এসেছে, আগে ছিলই না। আর ওই যে বড় বড় সূর্য কইতা ও কমলে দিবি এনে দেন সূর্য না বলে কিন্তু খেজুর বাগান এইসব পাশে ঘিরে দিয়েছে। এই যে এই পাশে গাছ ছোট গাছে খেজুর আছে, খুব সুন্দর লাগে। খেজুরের সময় দেখলি না, আমার টাকা দিয়ে টিকিট করে পাঠিয়ে দিয়েছে। একদিন যদি ভিসা মিস হয়ে যায় 8 লাখ টাকা যাবে। আচ্ছা ওটা কি হয়, কি ওরা থেকে কি করবে? কাজ করে কাজ করবে, নিজে ফিরবি যায় কাজ করবে, তারপরে ফ্রেশার মেয়াদ তো শেষ হয়ে যাবে, আবার তাকে তো ফিরেও যেতে হবে। অবৈধ যখন সরকার সুযোগ দেবে 5 বছর পর চলে যাবে। ওমা, দৌড়ি দৌড়ি বেড়াবে, এদিকে দেখুন কাজ কাম করে মানে মনে করেন কিছু কাজ আছে ঘরের ভিতরে, সেখানে পুলিশ যায় না, নিজস্ব লোক আছে সে হয়তো সেখানে লাগাই দিল। এইখানে তার মন খারাপের কিছু নেই, তার বিদেশে খাটার আপনার সিকিউরিটি আপনার কাছে রাখতে হবে। অবশ্যই বিদেশে খাটার ভিসা ওর এই পাসপোর্টে লাগানো আছে। আমি তারপরেও ওকে ভালো করে বলে এসেছি যে দেখেন এরকম কিছু মনে করে যদি থাকেন তো জেল নেই আমার সাথে। বললো না ভাই ওরকম কোনো সমস্যা নেই। তারপরে যখন কোম্পানি আমাকে বলছে যে এই পাসপোর্টগুলো আপনি নিয়ে রাখেন, তখন তো আমাকে এটা করতে এইখানে মন খারাপের কিছু নেই। মন খারাপ করে মানে কোম্পানি এই জিনিসটা ওকে আইডেন্টিফাই করলে কি করে? এই বাংলা ইতে সৌদি আরবে তোমার পাসপোর্ট কোথাও দরকার নেই, তোমার কাছে ভিসা থাকলে আর পাসপোর্ট দরকার নেই, আর মোবাইলে থাকলেও হবে, কোনো ব্যাপার বুড়ো না। হাবলা গুলা। উমরা যাত্রীদের শুধু ভিসা থাকলেই হলো, আর পুলিশই চেক করবে না। পুলিশই দেখলি বুঝতে পারবে যে এই দেশে কাজের লোক না মানে বুঝতে পারে। হ্যাঁ, আর যারা কাজ করে তাদের চেহারা, আর যারা হজ করতে আসে তাদের চেহারা তারা দেখলি বোঝা যাবে যে কাজ করে। এই জন্য হাজিদের, উমরা হাজিদের সমস্যা নেই, হজের সময় পাসপোর্ট এয়ারপোর্ট থেকে নিয়ে নেয় সব বাড়ির, একজনের বাদ থাকে না। বাম দিকে ওই যে পাহাড়ের উপর এটাই বাড়ি দেখেছেন, এটা মদিনা সার্কিট হাউস। না ওই সামনে হ্যাঁ কোন সামনে মানে মদিনায় কখনো যদি আসে বাচ্চা ওইখানে থাকে, মানে আজরাইল ছাড়া যেন কেউ নাকাল না। এত ভয় ওদের, ওই পাহাড়ে উঠতে গেলে যে কড়া সিকিউরিটি আছে বহুত দূরে। হ্যাঁ গাড়িও আছে, গাড়ি যাওয়ার রাস্তাও আছে, সাধারণ যেতে পারে। এটা বিয়ে সাথে তো করে ভালো ভালো এরা বের হইলে পারে ভ্রমণে। 4টি বিয়ে শাদী করা ওদের অনেক সময় করে, 4টি আমাদেরও করা যায়। তো এখন যার যার এখন সমর্থন আছে, এখন বিয়ে শাদী করলে তো হবে না, খেতে দিতে হবে, বাড়ি দিতে হবে আলাদা করে, তাকে তার সব কিছু ম্যানেজ করতে হবে। আমাদের দেশে যেমন দ্বিতীয় বিয়ে করলেও করি, প্রথম স্ত্রীদের খোঁজ খবর রাখে না, এর জন্য তো কৈফিয়ত দিতে হবে। ওইরকম না ওদের ট্যুরের ক্ষেত্রে 5 দিন 10 দিনের ট্যুরের ক্ষেত্রে অনেক কিছু ইয়ে আছে। না ওরা বাচ্চার একটাই বিয়ে, একটাই ঠিক আছে। সালমান তো বয়স কম, মনে হয় 34-35 বছর। ও তো চাষা হওয়ার কথা, ও জোর করে তাদের আটকে রেখে ও। হ্যাঁ এটা অনেক ইতিহাস হয়ে গেল। দিন পাহাড়ে এখন তুই যদি বলিস, আমি দিনদের বললে তো পাহাড়ে উঠে নেবে, দিনদের না নামি দেয় তখন কিন্তু আমার দোষ নেই। আবার দেখেছো
খালি থাক নিজ থেকে দেখবেন সত্যি ব্যাপারটা জিন পাহাড় ওইখানে দেখে কি এই গাড়িটা মনে করি স্টার্ট দিয়ে চলছে না ওইখানে স্টার্ট থাকবে যেহেতু ওই যে স্টিয়ারিং স্টার্ট না দিলে ভরে না কিন্তু গিয়ার থাকবে না মানে গ্যাস থাকবে না গাড়িটা এমনি চলবে ওইটা দেখা যায় না যায় তাও গতি থাকে কত 90 100 110 মানে সাধারণ যদি গড়ানো হয় গাড়ি তো 10-এর উপর উঠবে না লোক নেই যদি গড়ানো হয় অত ধরে তো যাবেই না এই যে বাম দিকে এটা হচ্ছে ইয়ে পাহাড় বহুত পাহাড় আপনারা দেখলেন সেখানে আরেকজনাকেও বলেছে যে আমার পাসপোর্টটা নিয়ে নিল কিন্তু ঈদের পাসপোর্টটা আমার কাছে আছে এটা তো একবার কাউকে তো বলিনি আর আমরা তো দিতে পারলি বেঁচে যাইছি তাই না হারাইছে না পাসপোর্টটা গজু মজু আছে সমস্যা নেই পাসপোর্টটা আমরা নিয়ে বাড়ির নোকে রাখবো না তো পাসপোর্ট দিই পাসপোর্ট ছাড়া দেখতে পারবি ভালো ভালো ভাড়ায় আমারটা পুরো স্ট্যান্ড বাইকুড়াটা নিলি ভাড়াও হইল আবার চড়াও হইল আমারও কিন্তু ওইটাই ভালো লাগে আমরা আগর পাওয়ার ভাড়াও দিয়া না ওই বিয়েতে ভাড়া না দিলে টেনশন বিয়েতে দুনিয়ার ঝঞ্ঝা হ্যাঁ মাইক্রোই ভালো 10টা সিট হইলে 20টা উঠবে হ্যাঁ। 10 জন বমি পাইবে 2 জন ভাত খাইবে আমার গাড়ি তো ড্রাইভার রেসপন্স একটু ভাড়ায় তাহলে আমরা পথ দরকার শুনে বাড়ি ওই তার স্টার্ট দেওয়া হলে বাড়ি দিতেও নেই প্রতিদিন এক একটা স্টার্ট দিতে চেক করতে হয় আমার থাক ব্যাটারি নেই আবার চাপ মেনটেন করে আজ পয়সা নাই আর বুঝতে পারে গাড়িটা ডিস্টার্ব প্রতিদিন 10 মিনিট একটু এই জায়গায় থাকতে ডিস্টার্ব মুক্তা ওয়ার্কশপ আছে আপনার সামনে মুক্তার না মুক্তা মুক্তা ওকে আলো দি হাজি হাজি বন্ধ হ্যাঁ বাহ বেশি বকে তাই না হ্যাঁ অতিরিক্ত বকে একটা কথা বলেন ওইখানে কবিরের বাড়ি আছে না তো উনি 12 সালে আমাদের সাথে হজে এসেছে বুঝলেন এইবার মদিনায় যে ঘর থাকার কথা সেই ঘরটাই মানে 5-7 ঘন্টা মতো পরে ছাড়া উঠা যাবে যারা হাজি আছে তারা নাই তারপর অন্য এক জায়গায় শিখেছে তো আসলে সে গ্যাঞ্জাম বাদি দিয়েছে ওই কবির ভাই হ্যাঁ এই গ্যাঞ্জাম বাদি পুলিশ চলে এসেছে এখন পুলিশ জিজ্ঞাসা করছে বাঙালিকে যে কি বইরা গ্যাঞ্জাম করে কেন এই যে এইখানে থাকবে না তুমি সামনে থাকবে তারপর পুলিশ বলছে মিসকিনের জায়গা তো এখানে গ্যাঞ্জাম করছে বুঝি বল যে এখানে থাকি পুলিশই বলে চলে গেছে তো উনি বলছে পুলিশে কি বললো বলছে এই কথা বললো হ্যাঁ আমার 8-10টা গাড়ি আছে মিসকিন বলছে বাংলাদেশের লোক আগে থেকে মিসকিন মনে করছে এখনো তো সেই দুম্বার মাংস মিসকিন হিসাবে তো দেয় বাংলাদেশ এই হচ্ছে বিষয় কবির ভাই এই হচ্ছে বিষয় গরিব মানুষ হিসাবে দেখে আবার কিরকম পথে মিসকিন হিসেবে দেখে বললাম যে তারপর আপনি দেখবেন মানে হজে তো দেখছেন অনেকদিন থাকা হয় তো মনে করেন ওই যে ছোট ছোট খেজুরি গরিব মানুষ একটা বললেও তো হইতো বিভিন্ন জিনিস যখন কথাটা দেয় অন্য বাঙালিরা দৌড় মেরে গিয়ে একেবারে বাঙালি যারা আছে দৌড় মেরে যায় যে লাইন দিয়ে দাঁড়ায় মানে পাকিস্তানের আছে বাংলাদেশের আছে এরা আর ওই যে কালো আছে যারা নাইজেরিয়ার মালি ঘানা সুদান
এদের সাথে পাল্লা দেয়। যখন এরকম করে তখন তখন বুঝে ফেলে। বোঝা যায় যে এদের চাহিদা কত, ফ্রি মালের চাহিদা কত। আর ওই যে আমাদের যে ব্রিজের কাছে ছিলাম না, 24টা ঘন্টা খাবারের গাড়ি থাকে ওই ব্রিজে হাজিরে। একটা বিস্কিট, একটা কেক, একটা পাউরুটি, একটা জুস, একটা প্যাক করা দিতেই থাকে, সবাই নিতেই থাকে। ওই যদি নিয়ে যাওয়ার ওই চেষ্টা মক্কাতে করি, ব্রিজের সবাই কাছে ছিলাম। এক করে নিয়ে যায়। হ্যাঁ। ওটা হজ মৌসুমে 18 চাকার গাড়ি, 20 চাকার গাড়ি, 16 চাকার গাড়ি, ধপ শহর থাকে। পানির গাড়ি, খাবারের গাড়ি ওইখানে থাকেই সব সময়। যে যেমন পারে নিতে পারে। আবার খেজুরের গাড়ি থাকে, খেজুর দেয় প্যাকেট করে। হজ মৌসুমে হ্যাঁ, ওদের মক্কায় রেজিদের সময় সেটাও সে একই সময়। এখানে হারানো ভয় আছে ওখান থেকে। ওখান থেকে বিভিন্ন রোড আছে তোর মতো, ওই রোডটা খেয়াল করে সমুদ্রও আছে। কিছু নেও গাড়ি নিবা না? এই গাড়ি নিবা বলে কিন্তু নড়াচড়া করে না। চলো চলো চলো, এদিকে এদিকে। মনে হচ্ছে মাঠ, সব পাথর মাঠের কোনো ই নেই। মাটি কোথায় পাইছো? তো পাথরই তো। এগুলো সবই পাথর। তেল শেষ হয়ে যাবে তখন পাথর সাপ্লাই দিচ্ছে সারা দুনিয়ায়। প্রায় বছর অনেক তেল শেষ হয়ে যাবে তখন সারা দুনিয়ায় পাথর দিচ্ছে। আমি আসলে
ওহুদের যুদ্ধ সম্মিলিত ঐতিহাসিক পাহাড়, ওহুদের যুদ্ধ। আমি খুব অসুস্থ হয়ে গেছি, আমার একটু বাথরুমটা দেখে দেন।
ঝামেলা করতে পারবো না। এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে থাকা অবস্থায় দিনের দাওয়াত দিয়ে কাফির মুশরিকদের মধ্যে একটা সাড়া জাগিয়েছিল। সেটাকে বন্ধ করার জন্য আল্লাহ নবীকে হত্যা করার উদ্দেশ্যে আল্লাহ নবীর বাড়িতে কাফের মুশরিকরা অবস্থান নিয়ে যখন না পায়, তখন আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মদিনায় হিজরত করার পরেও মক্কার কাফেরদের সহ্য হচ্ছিল না যে আমাদের প্রিয় নবী মদিনায় এসে একটু সুখ শান্তির মধ্যে বসবাস করুক, দিনের দাওয়াত দিক, দিনের পথে মানুষ আসুক। মক্কার কাফেরদের এটা সহ্য হচ্ছিল না। মক্কা থেকে আল্লাহ নবীর কাছে কোন রকম চুক্তি না করেই গোপনে মদিনায় এসে আল্লাহ নবীকে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করে। আল্লাহ নবীর অনেক গোয়েন্দা সাহাবা ছিলেন, তাদের ভিতরে একজন আল্লাহ নবীকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা থেকে একটা কাফিরের বাহিনী আসছে মদিনাতে। মদিনায় যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে। গোয়েন্দা সাহাবাদের কাছ থেকে খবর শোনার পরে আল্লাহ রাসূল সাহাবাদেরকে ডাকলেন, পরামর্শ করলেন যে এখন আমরা কি করতে পারি, কিভাবে তাদেরকে বাধা প্রদান করা যায়, কিভাবে তাদের সাথে মোকাবেলা করা যায়। আল্লাহ রাসূল সাহাবাদেরকে ডেকে পরামর্শ করলেন। অনেক সাহাবা অনেক পরামর্শ দিলেন। বিভিন্ন পরামর্শের মধ্যে এক সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে আসা একটাই মাত্র পথ ছিল, এই খন্দকের কাছে এই পথ। ওই সাহাবা পরামর্শ দিলে যদি আমরা এই পথের মাঝখান দিয়ে
একটা পরিখা খনন করি, একটা খাল খনন করে দিই, যাতে করে তারা ওই পার থেকে এই পারে আর পার হয়ে আসতে পারবে না, তাহলে কেমন হয়? তো এই পরামর্শ যখন সাহাবা দিলেন, এই পরামর্শের কথা শুনে সকল সাহাবাই সম্মতি জানালো যে এটা হবে সর্বোত্তম একটা পন্থা, যে এমন ভাবে খাল খনন করতে হবে যেন খালটা পার হয়ে তারা এই পারে না আসতে পারে, মদিনার দিকে না আসতে পারে। তো পরামর্শ অনুযায়ী সাহাবাদেরকে আল্লাহ রাসূল বললেন যে সকলে মিলে খাল খনন করা শুরু করে দাও, পরিখা খনন শুরু করে দাও। এমনিতেই সাহাবা আজমাইনদের অবস্থা তখন ভালো ছিল না। সাহাবারা যখন খাল খনন শুরু করে দিল, একদিন, 2 দিন, 3 দিন এভাবে খাল খনন করতে করতে যার যা আছে তাই দিয়েই খাল খনন করতে করতে যে খিদের যন্ত্রণায় পিপাসায় কাতর হয়ে আল্লাহ রাসূল এক সাহাবাকে জিজ্ঞাসা করছে যে তোমার মুখটা এত মলিন কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি 2 দিন যাবত কিচ্ছু খাইনি, আমার খাবারের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ রাসূল বললেন, ওই সাহাবা, দুঃখ নিও না, কষ্ট করো না, আমার পিঠের দিকে তাকাও, আমিও পিঠে পাথর বেঁধে আমার কোমরকে সোজা করে রেখেছি। এমন অবস্থায়, এই অবস্থা দেখে এক সাহাবা বাড়িতে যেয়ে তার স্ত্রীর সাথে পরামর্শ করলেন যে আল্লাহর নবীর পেটে পাথর বাঁধা, এমন তো অবস্থায় আমরা কি করে খাদ্য গ্রহণ করি, কি করে খাবার খাই? সাহাবার স্ত্রী জানালেন যে তুমি আল্লাহর নবীকে মনে মনে বলে তিনাকে ডেকে নিয়ে আসো, আমরা তিনাকে একটু খাবার দেব, তিনাকে খাবার খাইয়ে দেব। সাহাবা তার স্ত্রীর পরামর্শ অনুযায়ী আল্লাহ রাসূলের কাছে আসলেন। এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আপনার দাওয়াত রইল। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল, তিনার চেহারাটা আনন্দে উজ্জ্বল হয়ে গেল, ঝলমল করতে লাগলো। তিনি ঘোষণা করলেন, ও সাহাবারা, তোমাদের সকলেরই অমুক সাহাবার বাড়ি দাওয়াত। এই কথা শোনার পরে যে সাহাবার দাওয়াত দিয়েছিল, ওই সাহাবার মুখটা মলিন হয়ে গেল, মুখটা ফ্যাকাশে হয়ে গেল, যে আমি একটা মাত্র মানুষের খাবারের ব্যবস্থা করেছি, আর এখানে এতগুলো মানুষ আল্লাহ রাসূল দাওয়াত দিলেন, আমার বাড়িতে যাবে, তারা না খেয়ে আসবে, তাদের অপমান হবে। এইরকম চিন্তা করে তার মুখটা মলিন হয়ে গেল। আল্লাহ রাসূল তার দিকে তাকিয়ে বললেন, ও সাহাবা, তুমি চিন্তা করো না, তুমি যে খাবার তৈরি করেছো ওই খাবার তুমি দিতে থাকবে, সাহাবারা খাবার শেষ না করা পর্যন্ত তুমি দিতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ অনুযায়ী সাহাবা তাই করলেন। সমস্ত সাহাবারা ওই একজনের খাবার পেট পূর্ণ করে খেয়েছে, এবং পরিবারের জন্য যে খাবার বাকি ছিল, পরিবারের সকল সদস্যরাও সেই খাবার নিয়ে পেট পূর্ণ করে খেয়ে, এরকম সমস্ত সাহাবাদের মুখে সেদিন হাসি ফুটেছিল। তো সেই কষ্টের পরিখা খনন যেখানে হয়েছে দিনের জন্য, ইসলামের জন্য, না খেয়ে কষ্ট করে পিপাসায় কাতর হয়ে ইসলামের জন্য তারা কত কষ্ট পেলে সহ্য করেছে, নির্যাতন ভোগ করেছে, সেই জায়গা আমরা দেখতে যাচ্ছি। সেই খন্দকের ময়দান সম্ভবত কাজ চলছে, যদি ব্যারিকেড দেওয়া না থাকে আমরা সেখানে যাবো, তো দেখব। যদি ব্যারিকেড থাকে আমরা বাস থেকেই দেখবো ইনশাআল্লাহ। এই জায়গাটার নাম, আরেকটা নাম আছে, সেটা হচ্ছে মসজিদে সাবা। 7 স্থানে 7 জন সাহাবা পাহারারত ছিলেন, যে কাফেররা কখন আসে, কোন দিক দিয়ে আসে, এটা পর্যবেক্ষণ করার জন্য 7 জায়গায় 7 জন সাহাবা পাহারারত অবস্থায় ছিলেন। সেই 7 জায়গায় 7টা ছোট্ট ছোট্ট মসজিদ তৈরি করা রয়েছে। এই জন্য এই জায়গাটার নাম মসজিদে সাবা বলা হয়। 2টা নাম, একটা হচ্ছে খন্দকের ময়দান, একটা হচ্ছে মসজিদে সাবা। ছোট্ট ছোট্ট মসজিদ যেগুলোতে নামাজ হয় না, সংরক্ষণ করার জন্য মসজিদ আকারে এগুলো করা হয়েছে। অনেক
সুন্দর জায়গা, অনেক বরকতপূর্ণ একটা জায়গা, যেখানে আল্লাহ রাসূল নিজে পরিশ্রম করে খাল খনন করেছে। সেই খাল এখন নেই, কিন্তু সেই জায়গা রয়েছে, যাবো আমরা দেখব। এবং দিনের জন্য, দিনের নবী যে কষ্ট করেছেন, এই দিন আমাদের কাছে রেখে গেছেন, এই দিনের ভিতর দিয়ে যাতে আমাদের জীবনটা আমরা কাটাতে পারি, সেই রকম পরিকল্পনা, সেই রকম ইচ্ছা এখান থেকে পোষণ করি ফিরবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। ঠিক আছে, তোমরা গাড়িতে চলে যাও, আমি বলছি যাও, আমি থাকছি, তোমরা ওই যে ওরা আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুরু হয়েছে, চল। কিন্তু ওই যে আমরা যেখান থেকে আসছি বাইরে হয়ে ওখানে গোবা 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 করছে না, ওইখান থেকে না সামনে মসজিদের বাইরের দিকে ফিজিকে হারিয়ে গেল। আসেন উঠবেন, এসে আবার আরেক গাড়ি দিবেন, সেও থাকতে পারে। আসা যাওয়া থাকবে অনেক শনিবারের দিন ফজরের নামাজ পড়ি, এই যে চলে হেঁটে আসবে, আমি হেঁটে মেলা দূর ফজরের নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ি আপনারা আমরা যেখানে আসলে এই সামনে মাঠ সামনে नहीं नहीं এখানে দাঁড়ায়, এখানে মহিলারা আসবে তো। আঙ্কেল ওইগুলো না, ওইগুলো না, হ্যাঁ না, এইগুলোই 10 টাকা। ফজরের নামাজ পড়ি, আমরা যেখান থেকে হচ্ছে মুখ বেড়েছি, ওই জন্য সময় দেওয়া হয়ে গেলে দেখেন, যদি হয়ে যায় বাইরে এক জায়গায় দাঁড়ানো, আমাদের নাম্বার গাড়ি যাওয়া লাগবে না, এক জায়গায় দাঁড়ানো, একসাথে নিয়ে হয়ে গেছে ভাই। ওই ঠান্ডা মসজিদে কোবা, মসজিদে কোবা নবী রাসূলের প্রথম হাতে নির্মিত মসজিদে কোবাতে আল্লাহ রহমতে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দান করেছে। আমরা সেখানে আসছি, 2 রাকাত নামাজ আদায় করলাম ইনশাআল্লাহ। কমে গেল
সেখানে ছিল এদিকে এই দুটোই তো বলা তো বড় আমার খুব বড় মনে ওখানে সবাই রাখছে ব্যাগ আর বার করে না ওখানে চলে গেছে পর্যন্ত পৌঁছিয়েছে এই জন্য আল্লাহ তাআলার মেহমান হিসাবে আমরা আসতে পেরেছি। সম্মানিত হাজী সাহেবগণ, আমাদের বাম দিকে একটা মসজিদ দেখা যায়, এটা তুর্কি মসজিদ নামে পরিচিত। এই মসজিদটা তুর্কি আমল থেকে আসে, তুর্কি মসজিদ নামে এটা পরিচিত। তুর্কি মসজিদ আর ডাইন দিকে রেল স্টেশন ছিল। এক সময় এখানে নিজেরা গন্ডগোল করে এই রেল স্টেশনটা নষ্ট করে ফেলে। সামনে যে বিল্ডিংটা দেখছি আমরা ডাইন দিকে বিল্ডিং এর পরেই রেলের দুটো তিনটা বগি এখনো পর্যন্ত এখানে চিহ্নিত স্বরূপ রয়েছে। বাম দিকে তুর্কি মসজিদ। মক্কার পুরা অলিগলি আল্লাহর নবীর পদচারণা ঘটেছে এবং মদিনার পুরা জায়গা, পুরা গলি আল্লাহর নবী কখনো বেরিয়েছেন, কখনো সাহাবাদের নিয়ে বিভিন্ন কাজে গিয়েছেন। এই জন্য মদিনা যে সময়টুকু আমরা থাকবো বেশিরভাগ সময় দরুদ শরীফ পড়তে থাকবো এবং নবী রওজা জিয়ারা, সালাম, নামাজ এগুলোর ভিতর দিয়ে ইনশাল্লাহ আমরা মদিনার সময়টুকু কাটিয়ে দেব। হাদিসের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি প্রতিদিন 1000 বার দরুদ শরীফ পড়তে পারে, আল্লাহ নবীর স্বপ্নযোগে দেখা তার সৌভাগ্য হয়। যদি আমরা পারি চেষ্টা করবো ইনশাল্লাহ দরুদ শরীফ পড়ব। আমরা মদিনার ঐতিহাসিক কিছু জায়গা আজকে আমরা দেখব, যেগুলো হজের সময় দেখা হয় এভাবে, উমরাতেও দেখা হয়। তার ভিতরে প্রথম আমরা যাব মসজিদে কুবা। মসজিদে কুবা মদিনার সর্বপ্রথম মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে বিতাড়িত হয়ে
মদিনায় হিজরত করে আসলেন, তখন মদিনাবাসী সবাই বলেছিলেন যে নবী আমার বাড়িতে উঠবে। আল্লাহর নবী একজন, সবাই যদি ইচ্ছা করে যে তার বাড়িতে যাবে, সমাজের ভিতরে একটা প্রতিযোগিতা, একটা গন্ডগোল হট্টগোল শুরু হয়। আল্লাহর নবী একটা সুন্দর ফায়সালা দিলেন যে আমি যে উঠে চলে আসছি, এই উট যার বাড়িতে যাবে আমি তার বাড়িতেই অবস্থান করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উঠে চলেছিলেন, এই উট এসে সর্বপ্রথম আবু আইয়ুব আনসারের বাড়িতে ওঠে। ওইখানে এসে উট বসে পড়ে এবং ওইখানেই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ তৈরির জন্য একখণ্ড জমি দেন। আল্লাহর নবী খেজুরের গাছ, খেজুরের পাতা আর আনুষঙ্গিক কিছু জিনিসপত্র দিয়ে একটা মসজিদ তৈরি করেন। সেটাই হচ্ছে মসজিদে কুবা। সেই মসজিদ এখন অনেক সুন্দর একটা মসজিদ হয়েছে। আগেকার সেই মসজিদ এখন জাদুঘর রয়েছে। নবীর আমলে সে মসজিদ এখন নেই। মদিনা আছে, মদিনার রাস্তাঘাট আছে, মদিনার আকাশ পাতাল সব আছে, নেই আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজ হাতে গড়া নবীর যে মসজিদ, সেই মসজিদে আমরা যাব। হাদিসের মধ্যে আসছে, মসজিদে কুবায় যে ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করবে, তার আমল নামায় একটা উমরা হজ কবুল, একটা উমরা হজের সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হবে। এই জন্য আমরা যে হোটেলে আসি, দেখবেন ওই হোটেলের পাশ দিয়ে অটো গাড়ি যাওয়া আসা করছে বারবার। যারা এই সওয়াবের আশা করে, তারা ভাড়া দিয়ে ওই গাড়িতে চড়ে এই মসজিদে নামাজ পড়তে আসে, 2 রাকাত নামাজ পড়তে আসে, অন্য কোনো কাজ নেই। শুধু ওইখান থেকে এসে 2 রাকাত নামাজ পড়ে আবার চলে যায়। আমরা যেখানে আছি ওইখান থেকেই কুবা মসজিদের গম্বুজ দেখা যায়। 15 থেকে 20 মিনিট বা 15 মিনিট সময় লাগতে পারে, একটু জোরে আসলে 15 মিনিটেরও কম লাগবে সময়। এইটা এসে অনেকেই হাঁটা পথে এসেও নামাজ পড়ে, একেবারে সোজা রাস্তা। এসে 2 রাকাত নামাজ পড়লে একটা কবুল উমরা হজের সওয়াব মিলে যায়। আসলে যারা এই সওয়াবের আশা করে বা সওয়াবের প্রত্যাশী, তারাই ওই গাড়িতে করে আসে, কেউ হেঁটে আসে, কেউ বাসে করে আসে। তো আমরা সেই মসজিদে যাব। যাদের ওযু আছে ভালো, ওযু না থাকলে ওযু করে নেব। ওযু করে নিয়ে ধীর স্থির ভাবে 2 রাকাত তাহিয়াতুল ওযু আর 2 রাকাত শুকরানা নামাজ আমরা ওখানে আদায় করব ইনশাআল্লাহ। মেয়েদের জায়গা আলাদা, পুরুষের জায়গা আলাদা। আমরা মহিলারা যারা আছেন একসাথে থাকবেন, পুরুষ যারা আছেন তারাও একসাথে থাকবেন। কারণ আমাদের সামনে সময় কম। আমরা যদি উহুদে আসরের নামাজটা পড়তে পারি তাহলে ভালো। মাগরিবে এসে ইনশাআল্লাহ মসজিদে হারামে পড়বো। তো আপনারা দেরি করলে দেরি হয়ে যাবে। যদি কাউকে দলছুট হয়ে যান, খোঁজাখুঁজি করতে গেলে দেরি হয়ে যাবে। এই জন্য সবাই একসাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা পেলে আমরা আমাদের সফরের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে করতে পারবো। আপনাদের সহযোগিতা না থাকলেই এলোমেলো হয়ে যাবে। তো আমরা যে মসজিদে যাচ্ছি, এই মসজিদে হাজার হাজার সাহাবা এখানে নবী আসার পরে জমা হয়। এইখানেই প্রথম জুম্মা আল্লাহর নবী পড়েন। আমরা মসজিদে কুবার কাছাকাছি বেড়ে চলে এসেছি। ইনশাআল্লাহ ওখানে যে একসাথে থেকে নামাজ পড়বো এবং আল্লাহর কাছে দোয়া করবো এবং একসাথে আবার গাড়ি তুলবো পরবর্তী সফরের জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।
সুনসান সুন্দর জায়গা। কবর থেকে দেখছে আমার জন্য এত মানুষ আসছে, এত কিছু করে বেড়াচ্ছে। এখানে কোনো ইটের দরকার নেই, রড দিয়ে দিয়েছে, রাস্তা ঠিক করতে হবে, বইটি সাইজ করতে হবে, তাও লাগছে না। এদিকে শ্রী ব্যাপার এদের রাস্তা করা খুব সহজ, পাথরের হয়েছে সরে খাবে পিস ঢেকে দেবে, মানে ওই বসানো, পাশে থেকে সাইজ করা, কত কীর্তি করা লাগে। ওইটা কি কোনো ওইটা কি খরচ নাকি ওখানে আবাদ হচ্ছে? আবাদ আছে ওই যে পলিথিন উপরে দিয়া না বা কিছু দিয়া হইতে ওখানে আবাদ হচ্ছে। তারাই যাইতে পারবে।